আজকে দুই বিচ্ছু বাহিনীকে নিয়ে একটু বাসার বের হয়েছিলাম। ভাই আমি কান ধরেছি, জীবনে মনে থাকলে এদের নিয়ে আমি আর বের হব না। কারণ যার একটা বাচ্চা আছে সেই জানে যে বাচ্চার কি যন্ত্রণা। ভাই আমার ভাইগনা এবং মামাতো ভাইকে নিয়ে আজকে একটু বের হয়েছিলাম। অনেক দিনের আগের একটা ভিডিও, মামা বাসায় আসছিলাম। তো মামা বাসার আশেপাশে এরকম ছোট ছোট পার্ক আসছে, যেহেতু পুলিশ কোয়ার্টার, সব বাসার পাশাপাশি ছোট ছোট পার্ক দেয় বাচ্চাদের খেলার জন্য। তো ভাবছিলাম ওদের দুজনকে নিয়ে বের হই। দুজন মানুষের সাথে তিনজন মানুষ এসেছি, তারপরও পারি না। অনেকে বলে ভাই বাচ্চা না হয়ে জীবনটা তাজা আছে, কিন্তু অবশ্য যাদের বাচ্চা নাই তারা অনেক বেশি কষ্ট পায়। যে একটা বাচ্চা হলো হয়তো ভালো লাগতো, বাচ্চা ছাড়া কোনো মাই সম্পূর্ণ না, তাই না? কোনো মেয়েই সম্পূর্ণ না। কিন্তু বাচ্চারা যে এত বিরক্ত করে আর এরকম করে ভাই, এত মানে চালাক আর এত দ্রুত ভাই বলার বাহিরে। মানে এরা কি দ্রুত চালাক, মানে কি এদিকে আমরা এদিকে ইয়া করতেছিলাম, ওরা ওদিকে যাচ্ছিল, এই পড়ে যাচ্ছে, এই আমি এদিকে আসতে বলতেছি ওদিকে, মানে কারো কথাই কে শুনে না। মানে আমি বলতেছি আপু আমি চলে গেলাম, আমি আর পারতেছি না। হ্যাঁ, সবাই হাসাহাসি করতেছিল ওদের এই দুষ্টামি দেখে, এবং পুলিশরাও ছিল, তারাও হাসাহাসি করতেছিল। এই যে মামাতো ভাই ঠিক আছে বলে আপু আমাকে একটু ভিডিও করে দাও, ঠিক আছে, খুব বেশি পাকা পাকা কথা বলে, আস্তে আস্তে কথা বলে, বুঝছেন। আর ভাইটার কথা আর কি বলবো, সে অল্প বয়সে পেকে গেছে ভাই। কারণ সে ছোটদের দোলনা না খেয়ে, পিছল না খেয়ে সে বড়দের ওদিকে চলে যায়, তার নাকি এটা ভালো লাগে না, সে এই বড়দের পিছল খেতে তার ভালো লাগে, বুঝছেন। তার কথা আর না বলি, মানে সে প্রচুর পরিমাণে পাকা। মানে ওদের নিয়ে আমি অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে ভাই। আসলে বাচ্চা কাচ্চা যে এত প্রচুর পরিমাণে জ্বালায় সেটা আমার আগে জানা ছিল না। আজকে ওদের দুজনকে নিয়ে বের হয়ে আমি হাড়ে হাড়ে টের পাইছি। এরপর মিথ্যা কথা বলে ওদিক থেকে চলে আসলাম, বললাম তোমাদের অন্য একটা পার্কে নিয়ে আসবো। এরপর আমরা হলো মামার হসপিটালের সামনে চলে আসলাম, পুলিশ হসপিটালের সামনে। এখানে এসে দেখি খুব সুন্দর ফুল, যেহেতু শীতের দিনের ভিডিও ছিল, অল্প অল্প শীত ছিল, খুব সুন্দর ফুল ফুটেছিল। তো এখানে একটুখানি ভিডিও করতেছিলাম, আমার ভাইগনাকে বলেছিলাম একটুখানি দাঁড়াও, সে তো তিরিং বিরিং শুরু করে দিয়েছে, সে কি আর আমার কথা শোনার মানুষ। তো এরপর আমরা পুরা হসপিটালটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরপর যেহেতু এদিকে আসছি একটুখানি খাওয়া দাওয়া করবা, তাকে যদি বলি একটুখানি হাই বলে দেওয়া, সে বলবো হাই গাইস, ঠিক আছে, এটা সে খুব সুন্দর করে বলতে পারে। আমার জীবন করে শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন কোনো বাচ্চা কাচ্চা নিয়ে বের হব না ভাই, যে এতদিন নিজেরটা না হবে, এই আর কি। যাই হোক, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতেছিলাম, ঝালমুড়ি আর বেলপুরি। তো এরপর আমরা এখন বাসায় চলে আসলাম। আর এই ভিডিওটা ছিল যখন আমার হাজবেন্ড অসুস্থ হয়েছিল, তাকে নিয়ে ঢাকা গিয়েছিলাম, তখন সবাই তাকে দেখতে এসেছিল। তো এরপরে দেখি আমার আন্টি গ্রামের বাড়ি থেকে চলে আসছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।